আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত আমরা একটা মোটামুটি টেনশনের মধ্যে আছি। সেটা হচ্ছে যে আমাদের এই গাভীটা এর পাশাপাশি এটার সাথে আরেকটা গাভী আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই দুইটা গাভীর বাচ্চা দেওয়ার কথা, কিন্তু এই বাচ্চা দেওয়ার মানে যে তারিখটা আছে সেই তারিখের ওভার হয়ে গেছে। এখন যে কোনো সময় দিতে পারে, আর যে কারণে হচ্ছে আমরা কোথাও বেরোতেও পারতেছি না। কারণ আমাদের যেহেতু অনেকগুলা খামার বলতে আমাদের হাঁসের খামার, মুরগির খামার বা অন্য যে খামারগুলো আছে, ওই খামারগুলোতেও আমাদের তেমন একটা সময় দেওয়া হচ্ছে না এখানে থাকার কারণে। আর এটার মূল কারণ হচ্ছে এই বাচ্চাটা কখন দেয় চিন্তার একটা বিষয়, কারণ যে কোনো মুহূর্তে দিতে পারে। কয়েকটা লক্ষণ আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরেন, বাচ্চা দেওয়ার পূর্বে গাভীর এই যে গর্তটা আছে, এই যে মানে কোমরের এখানে যে গর্তটা থাকে, এইটা গর্ত হয়ে যায় আর কি। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে এই একটা গর্ত হয়ে গেছে, পিঠের এইখান থেকে এসে এখানে একটা গর্ত হয়ে গেছে। আর এই সাইডেও সেম, এই সাইডেও সেম, এখানেও এসে এখানে একটা গর্ত হয়ে গেছে, মানে এই জায়গাটা গর্ত হয়ে যায়। আমরা যেটা আর কি আমাদের লক্ষণ হিসেবে যেটা বুঝি। আর আরেকটা লক্ষণ হচ্ছে যে এই যে বাটগুলো আছে, এই বাটগুলো হচ্ছে যে একেবারে শক্ত হয়ে যায়, মানে এটা এখনও শক্ত হয় নাই, মানে এখনও বাচ্চাদের মতো ওয়েতে আসে নাই। এই বাটগুলো একেবারে মোটা হয়ে শক্ত হয়ে যায়। মানে ওই যে আমরা দেখবেন যে অনেক সময় বাচ্চা যখন পানানো হয় আর কি, দুধ পানানোর পরে ওলানের অবস্থাটা যেরকম হয় ওরকম একেবারে টাইট হয়ে যায় আর কি। তো এই মানে বিষয়টাও আমরা লক্ষ্য করি, বা আমরা বিশেষ করে আমাদের ক্ষেত্রে বলতেছি, ভাই কার ক্ষেত্রে কেমন হয় আমি জানি না। আমাদের খামারে যে সব বিষয়গুলো আমরা দেখি সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এইটা হচ্ছে টাইট হয়ে যায়। এই টাইট হওয়ার ফলে হচ্ছে যে আমরা বুঝতে পারি যে হয়তো 2-1 দিনের মধ্যে বাচ্চা দিবে। আর এইটা হচ্ছে আমরা মেন একটা লক্ষণের মধ্যে ধরি, যে এই যে গর্তটা হয়েছে এটা সব গরুরই হয়। যেমন এই যে এই সব গরুর কিন্তু এখানে গর্তটা নাই। হ্যাঁ, এটা যদি বাচ্চা দিত, মানে এটা যদি প্রেগনেন্ট হইতো, যেটা এটা প্রেগনেন্ট না, এটা প্রেগনেন্ট হলে এখান থেকে নিয়ে এখানে এসে গর্ত হয়ে যেত। হ্যাঁ, এরকম কোমরের কাছে হয় আর কি। অনেক গরুর আবার এরকম হয়ও না, কিন্তু যেসব গরু একেবারে লেভেল থাকে, সমানই থাকে, কিন্তু বাচ্চা দেওয়ার সময় গর্ত হয়, তখন আমরা বুঝি যে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, হয়তো 2-1 দিনের মধ্যে এটা বাচ্চা দিবে। আর আপনারা দোয়া করবেন। আমরা আসলে এটা নিয়ে অনেক মানে টেনশনের মধ্যে আছি, কারণ একটা হইলে কোনো সমস্যা ছিল না, এটার সাথে আরও একটা আছে, আমি আপনাদেরকে সেইটাও দেখাচ্ছি, চলেন। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা গাভী। এই গাভীটারও সেম অবস্থা, তবে আমার মনে হইতেছে যে ওই গাভীটার আগে এই গাভীটা বাচ্চা দেবে আর কি। এটা আমাদের একটা দেশি গরু আর কি, দেশি গরু বলা যায়। দুইটা গাভী যেহেতু একসাথে বাচ্চা দিবে, এই কারণে একটু টেনশন বেশি। কারণ হচ্ছে যে কোনটা কখন দিবে, যে কারণে আমরা আগেই বলছি যে বেরোইতে পারি না এখন। আর মানুষের অনেক বেশি চাপ থাকার কারণে আমাদের আরও একটা প্রবলেম হয়ে যায়। এটা আসলে বোঝানো যায় না মানুষের, আসলে মানে আপনারা আমি যতই বোঝাই আপনি বুঝবেন না। দেখা যায় যে আমরা বলি যে শুক্রবারের দিনে আসেন আমাদের সাথে দেখা করেন, দেখা যায় যে মানুষ শুক্রবারের দিনে আসবে না, অন্য সারা সপ্তাহ মানুষ আসতে থাকে আর কি। এটা একটা অনেক বড় আমাদের জন্য একটা সমস্যা। এটা আমরা অনেকবার আপনাদেরকে বোঝাইতে চাইছি, আমাদের কথা কে শোনে আর কি। আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় এবার ওলানটা খুব ভালোভাবে ছাড়ছে, মানে একটু বড় হয়েছে। গতবার হয়তো এরকম ছিল না। আর আমাদের এখানে আসার পর, যেহেতু এটা আমরা গতবারই আনছি, গতবার আনার পরে ওর বাচ্চাটা হচ্ছে যে এই বাচ্চাটা সহ আমরা কিনে আনছিলাম। অনেকে হয়তো দেখছেন যে এই সার বাছুর সহ আমরা কিনে আনছিলাম। এই সার বাছুরটার আরও একটা বৈশিষ্ট্য আছে, আমাদের একটা বাচ্চার লাম্পি স্কিন ডিজিজ, যেটা এলএসডি বলে, সেটার একেবারে মুমূর্ষু অবস্থা হয়ে গেছিলো। আমাদের ওই দরজার ওইখানে এটার আমি শোয়া রাখছিলাম, অনেকে বলতেছিল যে মনে হয় মারা গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে চিকিৎসা আছে লাম্পি স্কিন ডিজিজের, আমরা যেটা দিয়ে থাকি, সেই চিকিৎসাটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই গরুটা সুস্থ হয়ে যায়। তবে কিছু দাগ এখনও আছে, এটা মিটে না এখন। এই যে কিছু দাগ এখনও আছে। ওর পুরো শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে এটা ছিল না। এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন ওর, এই যে কম্বল বলে আমরা গরুর, এই কম্বলটা হচ্ছে এত বড় ফুলে হচ্ছে এরকম হয়ে গেছিলো, এতখানি হয়ে গেছিলো। মূলত এই কারণে ও শোয়া থেকে উঠতে পারতো না, এত ভারী হয়ে গেছিলো কম্বলটা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা সুস্থ হয়ে গেছে এখন, পুরোপুরি সুস্থ। এর পাশাপাশি ওর মা হচ্ছে ওইটা আর কি, ওই একটা গাভী এখানে থাকে। আর ওই ঘরে যে গাভীটা দেখাইছি, সাদা গাভীটা, ওই সাদা গাভীটার বাচ্চা হচ্ছে এইটা। এই গরুটাকে আমরা আনছিলাম হচ্ছে দেশি গরুতে আমরা শাহিওয়ালের বীজ দিয়ে, তারপর হচ্ছে যে জাত উন্নয়ন করার জন্য। অর্থাৎ শাহিওয়ালের যে সার বাছুরগুলো হয়, সেই সার বাছুরগুলো বাজারে একটু ভালো রেট থাকে, এবং এটা মানে মানুষের চোখেও পড়ে বেশি। শাহিওয়ালগুলো দেখতে সুন্দর, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, ওর যে একটা বাচ্চা আছে। তো আমাদের এইখানে এই বছর আর কি, মানে যতগুলা বাচ্চা হয়েছে তার মধ্যে মাত্র একটা বাচ্চা হয়েছে বকনা, আর বাকি সবগুলাই হয়েছে সার। তো মানে এই সব গরু থেকে আমরা সার বাচ্চাই আশা করি। আল্লাহ তালা যেটা লিখে রাখছেন ওইটাই হবে। তবে আমরা আশা করি যে আল্লাহ তালা যেন আমাদেরকে একটা সার বাচ্চা দেন, কারণ এটাই মনে করেন যে 4-5 কেজির মতো দুধ হইতে পারে। ওই তো 4-5 কেজি দুধ হইলে ওইটা আমরা মানে দুধ দহন করি না, ওইটা বাছুরকে খাওয়াই দিই, এবং বাছুরকে খাওয়ানোর পরে বাছুর খুব ভালোভাবে একটা মানে হৃষ্টপুষ্ট হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাছুরকে বেশি দুধ খাওয়ানো লাগে না, 3 মাস পর্যন্ত মোটামুটি বাছুরে দুধ খায়, এবং দুধের পাশাপাশি আমরা অন্য খাবারও খাওয়াই, মানে দানাদার খাবার, এর পাশে ঘাস, এগুলো আমরা খেতে দিই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো এইটাকে আমরা মূলত আনছি এই কারণে যে এইটা থেকে আমরা যে বাছুরটা পাবো, ওই বাছুরটাকে মূলত আমরা সার বাছুর যদি হয় তাহলে আমরা পরিপূর্ণভাবে ওকে আমরা রেডি করব মাংসের জন্য আর কি। আর অন্য যে গাভীগুলো আছে, যেগুলো ফ্রিজিয়ান হাই পার্সেন্টেজের বীজের বা বকনা বা গাভী,
তো ওইগুলা থেকে আমরা আসলে দুধটাই আশা করি। তো দেশি গরুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা প্রতি বছরে বছরে বাচ্চা দেয়, এটা একটা মানে ভালো দিক। এটা আপনারা যারা পুরাতন খামারি আছেন তারা বুঝবেন যে বছর বছর যদি কোনো গরুর বাচ্চা দেয় ওইটাতে আলহামদুলিল্লাহ অনেক বেশি লাভও হয় আর কি। কারণ একটা বাছুরের দাম এখন আপনি প্রায় লাখ টাকার কাছাকাছি হয়ে যায় আর কি, যদি ভালো একটু গ্রোথ হয়, এটার নিচে আপনি পাবেন না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে একদিন আগে পরে বাচ্চাটা দেয় আর কি। দুইটা যদি একদিনেই দেয় তাহলে একটু মানে প্রবলেম হয়ে যায়, যেহেতু এই কাজগুলো আবার সবাই পারে না, মানে এই বাচ্চাগুলো টেনে বের করা, আবার হচ্ছে যে এগুলো টেক কেয়ার করা, তো আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। আর আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করে বলবো যে আমাদের এখানে যারা আসেন ভাই, শুক্রবার বাদে অন্য কোনো দিন আমাদের এখানে না আসার জন্য এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। কারণ আমরা আসলে কাজ করতে পারি না, আমাদের মূল কাজটাই হচ্ছে কাজ। এখন আমরা যদি কাজই না করতে পারি, এতগুলো গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ যদি আমরা ঠিকমতো কাজ না করতে পারি ভাই, আমাদের অনেক লস হয়ে যায় বিশেষ করে। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, ধরেন আমরা নিয়মিত যদি কাজ না করতে পারি, দেখা যায় এখানে আজকে 2টা মুরগি মারা গেল, তো ওইখানে 2টা হাঁস মারা গেছে, পুকুরে 4টা মাছ মারা গেছে। এখন এগুলোর তো সমাধান করতে হবে, মানে সমস্যা তো হবেই, যেহেতু এগুলা জীবন্ত প্রাণী, সমস্যা হবেই। তো এই সমস্যাগুলো তো আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করার জন্যই মূলত হচ্ছে যে আমরা প্রতিনিয়ত এদের সাথে কাজ করি, বা এদের গোসল করানো, খাওয়া দাওয়া করানো, এইসব জিনিসগুলো যদি দেখাশোনা পর্যন্ত না করতে পারি, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আমরা দেখাশোনাটাও ঠিকমতো করতে পারছি না আর কি, মানে মানুষের চাপে। তো আমাদেরকে শুক্রবার ছাড়া অন্য কোনো দিন মানে আমাদের এখানে না আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি। এতে করে হবে কি, আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ, আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস আমরা দেখাইতে পারবো, পরামর্শও দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ছোটো ভাই বা ছেলে হিসেবে যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।